লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার। ঠাকুর বলছেন যে গৃহস্থ যারা থাকে, সমাজের মধ্যে থাকে, সংসারের মধ্যে থাকে, নানান রকম লোকের সঙ্গে থাকতে হয়। তার ফলে একটু তমগুণ কখনো কখনো, তমগুণ মানে রাগ দেখানো, ক্রোধ দেখানো। তো আবার একটা গল্পের মধ্যে দিয়ে তিনি সেটি বলছেন যে একজন ব্রহ্মচারী সে একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল, কয়েকটি রাখাল ছেলে এসে বলল, যাবেন না, ওখানে একটা বিষধর সাপ আছে, ওই মাঝখানেতে ওখানে গেলে ও কেটে কামড়ে দেয়। তো ব্রহ্মচারী একটা মন্ত্র জানতো, ও বললো না, ওই সাপ আমার কিছু করতে পারবে না। ঠিক আছে বলে ওই মাঠের মধ্যে দিয়ে উনি চলে যাচ্ছেন। সাপটা যথারীতি ছুটে ছুটে এসছে কাটবে বলে, তখন ব্রহ্মচারীকে বললেন, তুমি কেন সবাইকে এরকমভাবে অনিষ্ট করো, কেন হিংসা দেখাও? তো বলে তিনি ওকে বললেন, শোনো, তোমাকে একটা মন্ত্র দিই, এই মন্ত্রটা জপ করো। ঠাকুর গল্পটা বলে যাচ্ছেন। এইবারে ওই সাপটা মন্ত্রটা পেয়ে খুব শান্ত হয়ে গেল। এবারে ওই রাখালরা তারা দূর থেকে লক্ষ্য করে যে সাপটা আর কিছু করে না, চুপ করে শুয়ে থাকে। ওরা তখন এসে আস্তে আস্তে সাপটাকে দূর থেকে ইঁট মারতে লাগলো, লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে। তারপরে যখন দেখলো কিছুই করে না, ওর লেজ ধরে ওকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বেচারি খুবই আহত হয়েছে। অনেক দিন পরে যখন ওই ব্রহ্মচারী ফিরছেন, ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সেই সাপটা কোথায় গেল? ও বলল, ও মরে গেছে, ওটা কিছু করতো না, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। উনি বললেন, না, ও মরবার জন্য মরতেই পারে না, কারণ এই মন্ত্রটা যে দিয়েছি তাতে ওর অবশ্য তাড়ন হবে। তখন উনি গিয়ে ডাকতে লাগলেন। ওই সাপটা আস্তে আস্তে এসে গুরুদেবকে দেখে ও প্রণাম করলো, বলে, এটা তোমার কি অবস্থা হয়েছে? তখন ও সাপটা বলছে যে, না, আমি ঠিক জানি না, আমি ঠিকই আছি, আমার তো কোনো অসুবিধে নেই, কিন্তু ও মনেই করতে পারছে না কিছু লোক ওকে মেরেছে। এত সত্যগুণ হয়েছে, সবার প্রতি এত ভালোবাসা এসেছে যে কোনো কারুর দোষ দেখতে পাচ্ছে না। তখন ওই ব্রহ্মচারী বলেন, না, মনে করে বলো তো। তখন বলে, ও হ্যাঁ, সেই ওই রাখাল, ওরা তো জানে না যে আমি একদম পাল্টে গেছি, আমার আর হিংসা নেই, সেই জন্যে ওরা এসে আমাকে এরকম একটু মেরেছে, তা কোনো অসুবিধে নেই। তখন ব্রহ্মচারী বলছেন, ওই গল্পটা বলতে গিয়ে ঠাকুর বলছেন ওকে, যে তুমি এত বোকা হবে কেন? তুমি যখন একটু ফোঁস করলেই ওরা পালিয়ে যায়, তুমি তখন এতটা আহত হতে হয় না তোমাকে। ওরা তোমার কাছে আসা, তোমাকে ক্ষতি করা, এগুলো ওরা করতে পারবে না, একটু ফোঁস করতে হয়। এই গল্পটা বলে ঠাকুর বলছেন যে সত্যগুণ খুব ভালো, কিন্তু সংসারে থাকতে গেলে তখন দেখাতে হয়। সত্যি সত্যি বিষ ঢালতে হবে না, সত্যি সত্যি কামড়ে দিতে হবে না, কিন্তু একটু ক্রোধ দেখাতে হয়। সেইটি খুব সুন্দর করে ওই বললেন এই গল্পটার মধ্যে দিয়ে। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, কিন্তু গায়ে বিষ ঢালতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, আবার অন্য জন্তু গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় আর বিষ ফলও হয়। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী জীব আবার ভক্তও আছে। তো সংসারী জীব আবার ভক্ত, এই ভক্তরা যে সংসারে থাকেন না তা কিন্তু না, সংসারেই রয়েছেন, কিন্তু যেহেতু তাদের ঈশ্বরের বিশ্বাস হয়েছে, যেহেতু তাদের বিশ্বাস হয়েছে যদি বাজে কর্ম আমরা করি তাহলে পরবর্তী জীবন আমাদের খুব কষ্টকর হবে, সেই কারণে তারা ওই বাজে কর্ম না করার জন্য চেষ্টা করেন। এদেরকে বলে ভক্ত। তো ভগবান আছেন যারা বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করবার জন্য যারা কাজ করে তাদেরকে ভক্ত বলে। ভগবানকে খুশি কি করে করা যায়? তার অনুযায়ী কাজ করা। কি তার অনুযায়ী কাজ করা?
এই জগৎটা দুরকমভাবে আমরা দেখছি। জগৎটা হচ্ছে মিথ্যা, জগৎটা তার মায়া, জগৎটা তিনি একটা অলীকভাবে সৃষ্টি করেছেন, নেই কিন্তু মনে হচ্ছে আছে। এটা বেদান্তের দৃষ্টি। অদ্বৈত বেদান্ত বেদান্ত এরা এই সমস্ত করে বলছে গিয়ে বলছেন এই জগৎটা মায়া এবং জগৎটা তুমি যেটা দেখছো এটা সত্যি না, সুতরাং তুমি এর মধ্যে এত বেশি জড়িয়ে পড়ো না। এই হচ্ছে এক ধরনের। আর একটা যে জগৎটা ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরই এই সমস্ত জগৎ এর মধ্যে অবস্থিত রয়েছেন, তিনি ছাড়া কিছু নেই। তো একটা গ্লাসে জল রয়েছে, তখন কেউ বলছে অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটাতে জল আছে সেটা বলছে না, বলছেন অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটায় জল নেই। আর কেউ বলছে না গ্লাসটা অর্ধেকটা জল আছে। তো যারা ভক্ত ওরা বলছে সব কিছুই হচ্ছে ঈশ্বরেরই প্রকাশ, ঈশ্বর সৃষ্টি করেছেন। সুতরাং আমরা মায়া কেন বলবো যে এটা কিছু নেই, আছে তো। তো একই হিন্দু সে দুটো দৃষ্টি দিয়ে জগৎকে দেখে, যার যেটা ভালো লাগে। তো যখন একটা দৃষ্টি দিয়ে দেখছি জগৎটা ঈশ্বরেরই প্রকাশ, আবার বেদান্তেও বলছে, উপনিষদেও বলছেন যে তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ, তিনি সেই জগৎ সৃষ্টি করলেন, করে তার মধ্যে প্রবেশ করলেন। জগৎটা সৃষ্টি কি দিয়ে হলো? তাঁরই শক্তি দিয়ে হলো। কি সেই শক্তি? মায়া শক্তি। সেই মায়া শক্তিটা কি? ওই সত্য রজতম তিনটে গুণ, সেটাকে বিভিন্নভাবে মেশাচ্ছেন, করে এক একটা জিনিস তৈরি করছেন। কারোর মধ্যে সত্যগুণ বেশি, রজতম কম, কারোর মধ্যে রজ বেশি, সত্যতম কম, কারোর মধ্যে তম বেশি আর সত্য নেই বা রজ একটু রয়েছে। এই রকমভাবে নানান রকমের ভাবে তিনি তৈরি করছেন। কিন্তু সেই জিনিসটা তৈরি হবার পর সেটা কাজে লাগবে না যদি না তার মধ্যে প্রাণ থাকে। তো প্রচুর মাটির নানান রকমের আমরা ফুল বানালাম, পাখি বানালাম, ফল বানালাম, গিয়ে দোকানে সাজিয়ে রাখলাম। ওই যখন উৎসব টুৎসব হয় গ্রামের দিকে ভারতবর্ষে মেলাতে, ওরা নানান রকমের মাটির পুতুল টুতুল বানিয়ে বিক্রি করে, লোকেরাও কিনে কিনে নিয়ে যায়। কিন্তু মাটির তো ওটা অন্যভাবে ব্যবহার করা যায় না, সাজিয়ে রাখে। কিন্তু যদি ওর মধ্যে প্রাণ দিয়ে দেওয়া যেত, তখন এই প্রাণের মানুষের মতো কথা বলতো, চলাফেরা করতো। তো এই জগৎটা সৃষ্টি করবার পর ঈশ্বরের মনে হলো যে তাই তো, যদি এর মধ্যে প্রাণ না থাকে তাহলে তো কোনো লাভ হবে না। তখন তিনি তার এই সব কিছু সৃষ্টির মধ্যে যেন নিজে প্রবেশ করলেন, অর্থাৎ প্রাণের সঞ্চার করে দিলেন। এবারে বেদান্তবাদীরা বলছে, আমি একটু আলোচনা করছি সৃষ্টিটা, বেদান্তবাদীরা বলছে কি করে তিনি তার মধ্যে প্রবেশ করলেন। তদ সৃষ্টুয়া, তদ মানেই জগৎটা, সৃষ্টুয়া সৃষ্টি করে তার মধ্যে তিনি প্রবেশ করছেন। তো নিজেই প্রবেশ করছেন, তাহলে এত জগতের মধ্যে নিজেকে যখন তিনি বিচ্ছিন্ন করে ভাবে প্রকাশিত হলেন, তাহলে তিনি ফুরিয়ে গেলেন, তিনি হারিয়ে গেলেন। তা একটা জায়গা থেকে সবগুলো সৃষ্টি হলো না, সেটা নয়। তখন বলছেন পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এটা একটা অদ্ভুত। তুমি এই করো না কেন, ওই যতটুকু থাকবেই। আবার এইটা বোঝাবার জন্য সেই গল্প, ঠাকুরেরই গল্প আছে, যে একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে দই দিয়ে তখন বলেছে যে মাস্টারমশাইয়ের মায়ের কোনো শ্রাদ্ধ বা কিছু, তা সব ছাত্ররা নানা রকম খাবার নিয়ে আসবে, করবে। তো ছোট্ট সে বাচ্চা ও কী করে, গরিবের মা, তখন ওর মা বলেছে তুমি দেখো ওই জঙ্গলের মধ্যে তোমার এক দাদা আছেন, মধুসূদন দাদা, ওকে ডাকো। বাচ্চা তো মায়ের কথায় খুব বিশ্বাস করে মধুসূদন দাদা বলে ডাকছে, যে আমি কি ব্যাপার, কি হলো? মধুসূদন দাদা তিনি এলেন, শ্রীকৃষ্ণ। তখনও বলছে যেরকম আমার মা বলেছে তোমাকে বলতে, যে ওই মাস্টারমশাইয়ের এরকম কিছু একটু মিষ্টি দিতে হবে, কি করা যায়? তখন উনি একটা ছোট্ট ভাঁড়ে মিষ্টি দই দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন এটা দিয়ে দাও। ও তো বোঝে না, বেশি ছোট সব, ওটা নিয়ে গিয়ে আর খুশি খুশি দিয়েছে মাস্টারমশাইকে। পণ্ডিত মশাই রেগে গেলেন, গিয়ে বললেন এটা কি কথা, এইটুকু দই আমি কাকে দেবো, এত লোক খেতে এসেছে। যাই হোক উনি প্রথম জনের পাতাতে উল্টে দিলেন, একজন খাক। তারপরে দেখছেন ওই
হাঁড়িটার মধ্যে আবার ভর্তি হয়ে রয়েছে। তখন দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন সবাইকে দিলেন। সবাই দই খেয়ে ধন্য, কত সুন্দর দই। আর আর কেউ খেতে পাচ্ছে না, কিন্তু দইটা ভর্তি হয়ে রয়েছে। তা পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই পূর্ণ থেকে তুমি নাও, ওই পূর্ণই থেকে যাবে। তো একটা ছোট্ট স্কুইরল, তাকে একটু ফল খাওয়ালাম, একটু জল খাওয়ালাম, পাখিটাকে একটু সাহায্য করলাম। তারপরে এমনি গরিব মানুষ, ওর মধ্যেও সেই চেতনা রয়েছে, এর মধ্যে সেই ভগবানের চৈতন্যই রয়েছে, ওকে সেবা করলাম। স্বামী বিবেকানন্দ এই দৃষ্টিভঙ্গি দিয়ে বেদান্তকে দেখছেন, দেখে বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আগে বেদান্তকে বলা হতো এই জগৎটা মিথ্যা, তিন কালে নেই এটা, সুতরাং কে কোথায় না খেয়ে মরল, কার কি অসুখ হলো, ওই সব কষ্ট নিয়ে আমি কেন চিন্তা করতে যাব, জগৎ তিন কাল মে হ্যাই নেই, এসব বলতো। কিন্তু খিদে যখন পাচ্ছে তখন তো তুমি ভক্তের বাড়িতে যাচ্ছ, গিয়ে খাবার চাইছো। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। দুটোই হিন্দুইজম, দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে জ্ঞানের দৃষ্টিতে আর একটা ভক্তির দৃষ্টিতে। তখন ওই ঠাকুর বলতে গিয়ে বলছেন যে দেখো, অসাধুও থাকে, সাধুও থাকে। এই জগতের মধ্যে নানান রকমের সমস্ত, তো জগৎটা সৃষ্টি করেছেন প্রভু নিজে, এবং তার মধ্যে নানান রকম করেছেন, তা না হলে তো হবে না। না, এই যে মুভিগুলো দেখায়, প্রত্যেকটাই যদি খুব ভালো মানুষ হতো, কজন মুভি দেখতে যেত? দেখতে যেত না তো। ওই যে ভিলেন আছে, নানান রকমের দুষ্টু লোকগুলো রয়েছে, নানান গোলমাল পাকাবার চেষ্টা করছে, কিন্তু শেষে ওই ভালো মানুষটা, সেই যিনি হিরো, তিনি জয়লাভ করছেন। এইটা দেখে মানুষের খুব আনন্দ হয়, ওরা টাকা দিয়ে ওই মুভিটা দেখে আনন্দ করতে করতে বাড়িতে যায়। যদি শুধু ভিলেন থাকতো তাহলেও দেখতে যেত না, শুধু হিরোতে ভর্তি সবাই ভালো মানুষ, তাহলেও দেখতে যেত না। তো ভালো মন্দ মেশানো বলেই তখন আমাদের ভালো লাগছে। তো জগৎটা ভালো মন্দ মেশানো। এইবার আমি কি করব? এটা ওই মাঝখানে দাঁড়িয়ে আছি আমি যদি বুঝতে পারি যে এটা খারাপ আর এটা ভালো, আমি কোন দিকে যাব? এটা শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, আর দুজন তার সঙ্গে দেখা করতে গেছেন। একজন হচ্ছে অর্জুন, আর একজন দুর্যোধন। অর্জুন ভালো, দুর্যোধন খারাপ। এখন এই দুর্যোধন এবং অর্জুনের মাঝখানে কে রয়েছেন? ভগবান। যখন ভগবান বললেন তুমি কি চাও, অর্জুন বললেন আমি শুধু তোমাকে চাই। যখন দুর্যোধনকে বললেন তুমি কি চাও, বলল আমি তোমার সেনা এবং ওই শক্তিটা চাই। যে যেমন সেরকমভাবে চলে যাচ্ছে। এখন ডিসিশন আমার। যদি আমি মনে করি আমি সংসারের সব কিছু চাই, তখন সেটাও হবে। প্রত্যেকটা জায়গাতে এইগুলো ডিপিট করা রয়েছে। আমি কি করব, সেটা আমার উপর। যেমন যে মা কালীকে দর্শন করতে যান, দক্ষিণেশ্বরে ঠাকুর মা কালীর পুজো করতেন। এই মা কালীর দুটো দিক রয়েছে। একটা দক্ষিণ দিক, যেদিকে মা তাঁর দুটি হাতে, একটিতে আশীর্বাদ করছেন, একটিতে অভয় দিচ্ছেন। যে অভয় আর তিনি বড়, দুটোই দিচ্ছেন। কি চাই বলো? না, আমার শরীর খারাপ ঠিক করে দাও, আমার পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমার একটা চাকরি ব্যবস্থা করো। এই নানান রকম সব চিন্তা ভাবনাগুলো মার কাছে গিয়ে লোকেরা বলছে। তখন মা ওই ডান দিক দিয়ে তাদের সমস্ত ওইটা পূরণ করছেন। কিন্তু কেউ বলল আর আমার এই জগতে থাকতে ইচ্ছা করছে না, আমি এই সংসার যেটা বারবার এই যে চক্রটা, এর থেকে মুক্তি পেতে চাই। তখন উনি বলছেন বাঁ দিকে এসো। স্বামী বিবেকানন্দকে ঠাকুর পাঠালেন। নরেন্দ্রনাথ তখন ওই 19-20 বছরের যুবক, বাবা মারা গেছে, অত ধনী, এক মুহূর্তে আত্মীয় স্বজনরা ওদেরকে ঠকিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে, ঘরে খাবার নেই। ওই রকম শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছেন না, কী রকম একটা অবস্থার মধ্যে পড়েছেন। তিনি এসে যখন ঠাকুরকে বললেন, তখন ঠাকুর বললেন তুমি মা কালীর কাছে যাও, গিয়ে প্রার্থনা করো। এইবারে দেখুন, উনি যদি চাইতেন রাজা হতে পারতেন, কিন্তু গিয়ে যখন দেখলেন মা জীবন্ত, মূর্তি না, একেবারে জীবন্ত, যেটা চাইবেন সেটাই পাবেন।
চাকরি কি, তিনি স্বয়ং পুরো পৃথিবীর রাজা হতে পারতেন, কিন্তু ওই বিচারটা তিনি ঠিক করে করলেন, পৃথিবীর রাজা হলেও কিছুদিনের জন্য, তারপরে আর কিছু থাকবে না, আবার জন্মাতে হবে, আবার নানান রকম কষ্ট ভোগ করতে হবে। সেজন্য ওই যুবক তিনি একটুও ভুল করলেন না। তার প্রার্থনা আমার মা বাবা এসব কিচ্ছু না, তার প্রার্থনা হলো আমায় মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন মা বললেন তুমি বাঁ দিকে এসো, বামা কালী, একটা দক্ষিণা কালী, একটা বামা কালী। দক্ষিণা কালী কত ভালো, চাইলেই পাওয়া যায়, কিন্তু জগতের জিনিস। আর বামা কালী তোমাকে সাধন ভজন করতে হবে, এই সাধন ভজনের মধ্যে দিয়ে তোমাকে অগ্রসর হতে হবে। আর কি সেই সাধনা? অহংকারটাকে কাটতে হবে। ওই জন্যে বাঁ দিকে রয়েছে তোমার মাথাটাকে মায়ের পায়ে দিতে হবে। ওই হাতে একটা খড়গ রয়েছে আর মুন্ডটা রয়েছে। কারোর মুন্ডু কাটেননি মা, ওগুলো সব ভুল ধারণা। মা দেখাচ্ছেন তোমার নিজের অহংকারটাকে তোমাকে কাটতে হবে, তারপরেই তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। তো ঠাকুর যেমন বললেন আমি মলে ঘুচিবে জঞ্জাল। তো ওই অহংকারটা যখন তিনি কাটতে হবে বলছেন, এই দুটো ভাব আমরা দেখছি এখানেও। তিনি বলছেন এই জগতে নানান রকমের মানুষ রয়েছে, কি করে বাঁচবো বলতে গিয়ে এবার ঠাকুর বললেন 4 রকমের জীব আছে। কি কি? বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। একটা হচ্ছে বদ্ধ জীব। এই বদ্ধ জীব মানে কি? ওরা জগৎটাকে সত্য মনে করে আমার পয়সা দরকার, আমার ক্ষমতা দরকার, তারপরে আমি সমস্ত সমাজে সব কিছু আমার। বেশিরভাগ লোক এর মধ্যে পড়ে রয়েছে। তার জন্যে নিন্দা মন্দ করা, অন্যকে কষ্ট দেওয়া, খুন খারাপি করা, চুরি করা, কত কি করেই চলেছে। এবং নিজে শুধু করছে কেন না, ওর পরের যাতে বংশধররা সব এরকম আরও কিছু করতে পারে ইত্যাদি। কে ওর বংশধর, কে ওর কোথা থেকে, ওর জন্মের আগে তারা কোথায় ছিল, মৃত্যুর পর তারা কোথায় যাবে, এসব কোথায় মাথায় ঢোকে না। আমাদের বংশ করে চলেছে। অত্যন্ত বোকা এই মানুষগুলো, কিচ্ছুই বোঝে না। কিন্তু এমন অহংকার, ও মনে করে ওই সব বোঝে। বরং ধার্মিক লোকদের দেখলে ও আবার মুচকি মুচকি হাসবে, এগুলো কি বোকা দেখো, সব রাস্তায় রাস্তায় হাঁটছে, ভিক্ষে করছে। আমাকে দেখো, মন্দির তৈরি করে দিচ্ছি, আমি এই করছি, আমি সেই করছি। ও মন্দির না তৈরি করলে ভগবানের থাকা হতো না। যখন মন্দির বানায়নি তখন ভগবানের কনসেপশন, ধারণা ছিল না। কিন্তু এই অহংকার এমন, ও মনে করে আমি ভগবানের মন্দির তৈরি করে দিচ্ছি, সোনা দিয়ে মুকুট বানিয়ে দিলাম। সোনার মুকুট পরে ভগবান করবেনটা কি? পুরো জগৎটা তার, যেখানে যত সোনার খনি সবটা তার। আর তুমি একটা কোথা থেকে কয়েক ক্যারটের সোনা দিয়ে মূর্তি একটা বানিয়ে ভাবছো আমি বানিয়ে দিলাম, আমি ভগবানকে দিয়ে ধন্য হলাম, এটা তো ঠিক আছে। কিন্তু যখন এই অহংকার করে করছে তখন সেটার কোনো ফল হয় না। কেন করে? বদ্ধজীব মানে কি? তখন আবার বলছেন ওর মধ্যে তমগুণ অনেক বেশি। এই তমগুণ থাকায় কিছুতে ভালো কথা বুঝতে পারে না, বললেও রেগে যায়। আর একটা হচ্ছে মুমুক্ষু জীব। মুমুক্ষু জীব কারা? এটা খুব রেয়ার টাইপের কোয়ালিটি। ম্যাক্সিমাম মেজরিটি লোক হচ্ছে বদ্ধ। এবার তার মধ্যে কিছু ওই সেই গড্ডালিকা প্রবাহ চলেছে, ভেড়ার পাল চলেছে, তার মধ্যে কয়েকজন বাইরে বেরিয়ে এসে তারা দাঁড়িয়ে বলছে অনন্তকাল ধরে চলেছি, আমার দাদু এই করতেন, আমার বাবাও এই করেছেন, আমিও এই করছি, আমার ছেলে এই করবে, আমার নাতি করবে, এই একই করেই চলেছিটা কোথায়? কি না সকালে উঠে খাওয়া, দুপুরের জন্য খাবার চিন্তা করা, রাত্রে খেয়ে শুয়ে পড়া, এইটাই তো করছি। তারপরে একটা বিশাল প্যালেস বানিয়ে একটা ছোট্ট কোণার ঘরে থাকি, কিন্তু বিরাট আনন্দ যে আমার প্যালেস। সারা প্যালেস জুড়ে তুমি থাকতে পারো? একটা ছোট্ট ঘরের মধ্যেই থাকে। কি না সোনা দিয়ে একটা খাট বানিয়েছো, যখন ঘুমোলে তোমার কি মনে পড়ে যে এটা সোনার খাট না কাঠের খাট? কি বোকামি। কিন্তু ওই মাথার মধ্যে এরকম ঢুকেছে, ওই করতেই থাকে।
তো সেটাতেই যেই ওটাকে বলছে বদ্ধজীব। যেই একটা মানুষের মনের মধ্যে এই ভাবটা এলো যে সত্যি তো কি বোকার মতো এগুলো করে চলেছি, আমার একটু এটা হলেই হয়ে যেত, কেন আমি এত সময় নষ্ট করছি এটার জন্যে, শুধু শুধু আবার জন্মাতে হবে এর জন্যে, তখন তাকে বলে মুমুক্ষু। তার মধ্যে মুক্তির ইচ্ছা জাগ্রত হলো। মুক্ত কোথা থেকে? ওই বন্ধন থেকে। বন্ধনটা কি? জগতের প্রতি আকর্ষণ। বন্ধন হচ্ছে জগতের প্রতি আকর্ষণ। একটা বলে পাপ আর একটা পুণ্য। পাপ কোনটা? জগতের প্রতি আকর্ষণ, প্রত্যেকটা বিষয়ের প্রতি আসক্তি, ওটা হচ্ছে পাপ। আর পবিত্র কোনটা? ঈশ্বরের প্রতি আকর্ষণ। যখন ভগবানের প্রতি আকর্ষণ হয় সেটা হচ্ছে পবিত্রতা। মাঝখানে গঙ্গা জল হোক আর অন্য কিছু হোক সেগুলো বাইরের, কিন্তু আসলে ভেতরে হচ্ছে যেখানে ঈশ্বরের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন পবিত্র, জগতের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন অপবিত্র। তা পাপ কোনটা? ওইটাই, ওটার জন্যে নানা রকম ক্রিয়াকর্ম। তা মুমুক্ষু এইটা বুঝে নেয়। সাধারণ মানুষের মধ্যে কিছু এরকম মুমুক্ষু জীব আছে। তারপরে ঠাকুর বললেন মুক্ত জীব। এই মুমুক্ষুরা তারা এবারে বুঝে নানান চেষ্টা চরিত্র করে, প্রার্থনা করে, বিচার করে এই বন্ধনটা থেকে মুক্ত হয়ে যায়। তারা বড় আনন্দের হয়, তাদের কাছে গেলে ভাল লাগে, তাদের সঙ্গে কথা বললে ভাল লাগে, তাদের কথা শুনে ভালো লাগে। এরা মুক্ত জীব। কেন? ওই যে তাদের মধ্যে ক্ষুদ্রতা নেই। ক্ষুদ্রতা ওই অহংকার থেকে আসে, আমি আমার বোধ থেকে আসে। এর মধ্যে আমি আমার নেই, তখন কি আছে? ঈশ্বর রয়েছেন। আর যেই ঈশ্বরের ভাব জাগে তখন তাকে ভালোবাসতেই হবে। ওই জন্য ভগবানের একটা নাম হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে যিনি কর্ষণ করেন, আকর্ষণ করেন, নিজের দিকে আকর্ষণ করছে, খুব ভালো লাগে। আর রাম মানে কি? রাম মানে হচ্ছে আনন্দ। আনন্দ লাগে, কিছু নেই, না আছে সোনার থালা, না আছে বিরাট কিছু, কিন্তু খুব আনন্দ লাগে। কেন আনন্দ লাগে? না ভগবানের কাছে। সেই জন্যে শ্রী রাম হচ্ছেন আনন্দ, কৃষ্ণ হচ্ছে আকর্ষণ। তা আমরা যারা বর্তমানে এই দুই ভগবানকে একত্রিত করে আরাধনা করি, শ্রী রাম ও কৃষ্ণ, তা রাম সেই আনন্দ, কৃষ্ণ সেই আকর্ষণ, এইটাই সেই শ্রীরামকৃষ্ণ, তাঁর কথাগুলি আমরা পড়ছি। তো এই মুক্ত জীব হচ্ছে তারই মতো, ওই তাঁর প্রতিনিধি, এবং তাদের কাছে যেতে খুব ভালো লাগে। আর একটা হচ্ছে নিত্যজীব। নিত্যজীব যারা, তারা কখনোই বন্ধনের মধ্যে পড়ে না, তাদের সাধন ভজনের কোনো দরকার হয় না, তারা করেন অন্যকে দেখাবার জন্যে। ওই হচ্ছে নিত্যজীব। তারা সবসময় মুক্ত, তথাপি তারা ওখানে থাকেন অন্যকে সাহায্য করবার জন্যে। অ্যান্ড স্কুলে ক্লাসরুমে আমরা গিয়ে বসতাম, তারপরে স্কুলের ক্লাসরুম পাল্টাতে পাল্টাতে একদিন স্কুল থেকে পাশ করে গেলাম, ক্লাস 10 পাস করলাম কি 12 পাস করে আমরা কলেজে চলে গেলাম, ইউনিভার্সিটি চলে গেলাম, গিয়ে টিচার হলাম, হয়ে আবার ক্লাসরুমে বললাম। ওই ক্লাসরুম যেখান থেকে আমি শুরু করেছিলাম, সেখান থেকে পড়ে টড়ে গিয়ে গিয়ে পাশ করে আর আমার ফেরার দরকার ছিল না, কিন্তু আমি টিচারই গ্রহণ করলাম, আমি টিচারশিপ নিলাম। নিয়ে মনে হলো না, আমি যেমনভাবে পড়ে এই জায়গায় পৌঁছেছি, আমার পরের জেনারেশন যা বাচ্চারা আসবে ওদেরকে পড়িয়ে দেব। আমি ইচ্ছা করে আবার ওই ক্লাসরুমে গিয়ে বসলাম। মুক্ত হওয়ার পরেও আবার যখন আমি এই জগতে আসছি অন্যের কল্যাণের জন্য, আমি বদ্ধ নই, ওই ক্লাসরুমে আমাকে যেতে হবে না, কিন্তু যাচ্ছি নিজের ইচ্ছাতে। এই হচ্ছে নিত্যজীব। মুক্তজীব ও পাশ করে বেরিয়ে চলে গেল, আর ওই ক্লাসরুমে ঢুকবে না, আর ওর ইচ্ছা নেই, ওরে বাবা আবার ক্লাসরুম, না ওর মধ্যে যাব না। কিন্তু যারা ওই মুক্ত হবার পরেও তাদের মনে হয় আহা অন্য যারা পড়ে রয়েছে ওদের কি হবে, ওদেরকে গিয়ে দেখায়, সেইটা হচ্ছে নিত্য। তা বদ্ধ মুমুক্ষু যে মুক্তির ইচ্ছা করছে, আর মুক্ত মুক্তির ইচ্ছা করতে করতে চেষ্টা করতে করতে
মুক্ত হয়ে গেল বন্ধন থেকে। কিসের বন্ধন? জগতের কোনো কিছুর প্রতি তার আর কোনো আকর্ষণই নেই, ওটাই মুক্ত।